হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কুম্ভ রাশি 2024 সালে কি কি উপায় করলে তোমাদের এই বছরটা দুর্দান্ত যাবে। কুম্ভ রাশির জাতজাতিকা, তোমাদের এই 2024-এর জন্য আমি বিশেষ কয়েকটা উপায় বলবো, যেই উপায়গুলো করলে পরে তোমাদের ম্যারিড লাইফ, স্টুডেন্ট যারা আছো, যারা বেকার রয়েছো, যারা তোমাদের অবিবাহিত রয়েছো, প্রত্যেকের ক্ষেত্রে কোনো না কোনোভাবে এই উপায়গুলো কিন্তু কার্যকরী হবেই হবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তোমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু 2024-এর এই উপায়গুলো তোমরা করলেই পারবে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, যেই উপায়টা, সেটা হচ্ছে শনিবার দিন তোমরা বট গাছের শিকড়ে কাঁচা দুধ ঢালবে। সেই ভিজে মাটির তিলকটা তোমরা কপালে পরবে। এটা যদি তোমরা শনিবার দিন আর মঙ্গলবার দিন নিয়ম করে করতে পারো, সারাটা বছর যদি প্রত্যেক মাসে করতে পারো তো খুব ভালো। আর যদি তোমরা মনে করো যে নিয়ম করে সারা বছর করবে, সেটাও তোমরা করতে পারো। করে দেখো বন্ধুরা, তোমাদের সর্ব কাজে তোমাদের জয়লাভ হবে। দ্বিতীয় উপায় আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, মঙ্গলবার দিন আর শনিবার দিন তোমরা অবশ্যই বজরংবলীর হনুমান চালিসা পাঠ করবে, বজরং বাণ তোমরা পাঠ করবে। এই দুটো যদি তোমরা নিয়ম করে হনুমানজির সামনে বসে পাঠ করো, তোমাদের জীবনে সফলতা আসবেই আসবে। যে কোনো দিক থেকে যদি কোনো রকম সমস্যা থাকে, সেটা শত্রুজনিত সমস্যা হতে পারে, সেটা পড়াশোনাজনিত কোনো সমস্যা হতে পারে, সেটা আইনজনিত কোনো সমস্যা হতে পারে, দেখবে তোমাদের কিন্তু সমস্যার সমাধান হনুমানজি করে দেবে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে এমন একটা উপায়, যেই উপায়ের দ্বারা তোমাদের গুপ্ত শত্রু যদি থাকে, তোমাদের ওপর যদি নজর বারবার লাগে, এমন আছে যে তোমরা বাড়ি করছো, তোমাদের বাড়ির উপরে নজর লেগে গেল আর সেই কাজটা হচ্ছে না। এমন হলো যে পড়াশোনার স্টুডেন্ট প্রচণ্ড ভালো, কিন্তু পড়াশোনায় হঠাৎ করে মনোযোগ নেই, বা বাড়িতে বাচ্চা আছে, হঠাৎ হঠাৎ নজর লেগে যাচ্ছে, শরীরটা ভালো থাকছে না, বা বাড়িতে বয়স্ক যারা রয়েছে তাদেরও শরীর খুব একটা ভালো থাকে না, এটা ওটা লেগেই আছে। তো অবশ্যই তোমাদের ওপর কিন্তু নজর লেগেছেই লেগেছে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এটা একটা দুর্ধর্ষ উপায় বন্ধুরা, তোমরা বছরে একবার করতেই পারো 2024-এ। করে দেখো। যে উপায়টা হলো, প্রথমে তোমরা একটা নতুন কাজল বাজার থেকে কিনে নিয়ে আসবে শনিবার দিন। কিনে নিয়ে আসার পরে সেই কাজলটা তোমরা তোমাদের বাড়িতে হোক বা তোমাদের যে কোনো নিরিবিলি জায়গাতে হোক, তোমরা এক হাত মাটি খুঁড়বে, খুঁড়ে সেই কাজলটা এক নিঃশ্বাসে তোমরা গেড়ে দেবে। এটা করলে পরে আর পিছন যখন গাড়া হয়ে যাবে, তোমরা পিছন ফিরে তাকাবে না, সোজা বাড়ি চলে আসবে, হাত পা ধুয়ে তোমরা ঘরে ঢুকে যাবে। তো এটা তোমরা করলে পরে বন্ধুরা, তোমাদের যত রকমের নজর দোষ আছে, গুপ্ত শত্রু যে তোমাদেরকে পীড়া দিচ্ছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ দূর হয়ে যাবে। দেখবে তোমরা নিজেরা করার সাথে সাথেই এর রেজাল্টটা কিন্তু পাবে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদের আরেকটা উপায়, সেটা হচ্ছে বুধবার দিন তোমরা গণেশ ভগবানকে দূর্বা 21টা অবশ্যই চড়াবে। এবার 21টা দূর্বা তোমরা একসাথে করে লাল সুতো দিয়ে আগে বাঁধবে, বেঁধে তারপর গণেশজির মাথার ওপরে দূর্বাটাকে তোমরা দেবে। চরণে দেবে না, গণেশজির মাথার ওপরে দেবে, ডান দিক করে দেবে, গণেশজির ডান দিক করে দূর্বাটা দেবে। এটা যদি প্রতি বুধবার করে 21টা বুধবার তোমরা করতে পারো, তোমাদের যে কোনো কাজ হয়ে যাবে। সেটা যদি বিয়ে হয়, বা বিবাহিত জীবন হয়, স্টুডেন্ট হয়, বা বেকার আছো, কর্মজীবন নিয়ে সমস্যা, বা ব্যবসা করো, ব্যবসাতে গ্রোথ হচ্ছে না, যে কোনো সমস্যার ক্ষেত্রে এটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল প্রদান করবে বন্ধুরা। তোমরা যে কোনো সময় শুরু করতে পারো, কিন্তু যখন শুরু করবে বুধবারে শুরু করবে। আর বুধবার থেকে শুরু করে 21টা বুধবার যদি তোমরা একইভাবে 21টা দূর্বা নেবে, লাল সুতোয় বাঁধবে, বেঁধে গণেশজির ডান দিক করে তোমরা গণেশজির মাথাতে দেবে। এটা করলে পরে দেখবে তোমাদের জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। তার সাথে অবশ্যই গণেশজিকে তোমরা লাড্ডুর ভোগ কিন্তু দেবে, আর একটা ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাবে। এবার আমি বলবো বন্ধুরা আরেকটা উপায়, সেটা হচ্ছে দুর্গাপূজার সময় অবশ্যই কন্যা পূজা যেখানে হয়, সেই কন্যা পূজাতে সেখানে কন্যাদের উপলক্ষে লাল রঙের শাড়ি, লাল চুড়ি, লাল ওড়না, 16 সিঙ্গারের দ্রব্য তোমরা সেখানে দাও। এটা করলে পরে বন্ধুরা তোমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। কোনো রকম কোনো সমস্যা তোমাদের জীবনে কিন্তু আসবে না। আর্থিক দিক থেকে প্রবল মাত্রায় উন্নতি হবে। যদি তোমরা নিজেরা কন্যা পূজা বাড়িতে করতে পারো দুর্গাপূজার সময়, সেটা তো সর্বোত্তম।
তার থেকে ভালো তো আর কিছু হয়ই না। কিন্তু উপায় না থাকলে অবশ্যই যেখানে কন্যা পূজা হচ্ছে সেখানে গিয়ে এগুলো করো। দেখবে তোমাদের জীবনে সব দিক থেকে তোমরা সাফল্য পাবে। মা দুর্গার কৃপায় তোমাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে অপর একটা উপায়, সেটা হচ্ছে শনিবার দিন সর্ষার তেলের মধ্যে একটা লোহার পাত্রে সর্ষার তেল ভরে নেবে। তারপর নিজের প্রতিচ্ছবি তার মধ্যে দেখে শনিবার দিন তোমরা শনি মন্দিরে গিয়ে সেটা দান করে দেবে পাত্র সহকারে। আর যখন দান করবে কিছু দক্ষিণাও দেবে। তো এটা করলে পরে বন্ধুরা তোমাদের জীবনের সমস্ত সমস্যার দূর হয়ে যাবে। শনিদেবের বিশেষ কৃপা তোমাদের কর্মজীবনে থাকবে, তোমাদের ভালোবাসার জীবনে থাকবে, ম্যারিড লাইফটা তোমাদের ভালো কাটবে। কোনো রকম কোনো সমস্যা তোমাদের শনিদেব হতে দেবে না। এবার আমি বলবো বন্ধুরা তোমাদের জন্য একটা লাকি উপায়, সেটা হচ্ছে অবশ্যই 2024-এ যখন থেকে তোমরা আমার এই ভিডিওটা শুনবে, তোমরা অবশ্যই নিজেদের কাছে একটা রূপোর সলিড বল রেখে দাও। লাকি চার্ম হিসেবে তোমাদের কাছে কাজ করবে। তোমাদের যে কোনো দিক থেকে সফলতা আসবে। বন্ধুরা 2024-এ তোমরা তোমাদের বাবা মাকে যথেষ্ট সম্মান করবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে, প্রত্যেক দিন বাবা মার পা ছুঁয়ে প্রণাম করবে। তোমাদের জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। বন্ধুরা এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে 2024-এর জন্য আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলেছিলাম যে রাহুর শান্তিযজ্ঞ করাতে। তো রাহুর শান্তিযজ্ঞ অনেকেই আছো যারা করাতে পারোনি, আমাকে অনেকে বলেছেও যে রাহুর শান্তিযজ্ঞ করাতে পারছি না, কি করে করব। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা অবশ্যই তোমরা নিজেদের রান্নাঘরে বসে খাও। যদি রাহুর শান্তিযজ্ঞ করাতে না পারো, যে আর্থিক পরিস্থিতি খারাপ আছে, হচ্ছে না, কিন্তু ইচ্ছে মনে প্রচুর, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করো, সারাটা বছর 2024-এ রান্নাঘরে বসে খাও। এটা করলে পরে বন্ধুরা তোমাদের দেখবে রাহুর যে খারাপ প্রভাবটা রয়েছে অনেকটাই কেটে যাবে। এটা অনেকটাই কেটে যাবে। এই উপায়টা তোমাদের জন্য একদমই কোনো খরচ লাগবে না। বিনা খরচে তোমাদের কিন্তু রাহুর শান্তি হয়ে যাবে। বন্ধুরা অপর আমি কথা বলবো, সেটা হচ্ছে তোমরা এই 2024-এ মূলদান, বন্ধুরা মূলদান অবশ্যই তোমরা করো, তোমাদের জন্য প্রচণ্ড ভালো হবে। এবছর কয়লা তোমরা জলে নিক্ষেপ করে দাও। কয়লা জলে নিক্ষেপ করলে পরে তোমাদের জীবনে শনির যে খারাপ প্রভাবটা রয়েছে সেটা কেটে যাবে। শনি চালিসা তোমরা পাঠ করো। বন্ধুরা এই 2024-এ যদি তোমরা তীর্থ ভ্রমণে যাও, অবশ্যই শিবের রুদ্র অভিষেক করো। রুদ্র অভিষেক তীর্থস্থানে গিয়ে করলে তোমাদের জীবনে শুধুমাত্র 2024 নয়, সারাটা জীবন তোমাদের ভালো কাটবে। তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সকল দিক থেকে সফলতা। বন্ধুরা আমি যে উপায়গুলো বলছি সব দিক থেকেই সফলতা লাভের উপায়। শুধুমাত্র যে পার্টিকুলার একটা দিক আমি তোমাদেরকে বলবো যে আর্থিক দিক ভালো হবে বা ব্যবসা ভালো হবে বা চাকরি ভালো হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেই কয়টা উপায় আমি তোমাদেরকে বলছি, বাচ্চা থেকে বড় বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে করতে পারো। তোমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সফলতা আসবে। যে যেটার জন্য চিন্তা করে, যেটার জন্য মনস্কামনা করে তোমরা এই উপায়গুলো করবে, সেটাতেই তোমরা সফলতা কিন্তু পাবে। কিন্তু মনের বিশ্বাসটা তোমাদের রাখতে হবে বন্ধুরা, কারণ বিশ্বাসটাই সব থেকে বড়। এবার আমি তোমাদেরকে বলবো আরেকটা উপায়, 2024-এ তোমরা অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো নিজেদের বাড়িতে যদি করতে পারো, যুগলে সব থেকে ভালো হয়। কারণ লক্ষ্মী নারায়ণের পুজো যদি তোমরা নিজেদের বাড়িতে করো আর তার সাথে লক্ষ্মী নারায়ণের যজ্ঞ একটা করতে পারো, প্রচণ্ড ভালো ফল হবে। আর্থিক দিক থেকে কোনোদিন তোমাদের অভাব অনটন হবে না। গুরু মন্ত্র তোমরা জপ করো, সত্যনারায়ণের পূজা তোমরা তোমাদের বাড়িতে করো, বন্ধুরা প্রচণ্ড ভালো ফল পাবে। এই বছর 2024-এ শনিবার দিনটা তোমরা বন্ধুরা ভুলেও আমিষ খাবার খেও না। আমিষ কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। চেষ্টা করো যাতে শনিবার দিন তোমরা আমিষটাকে অ্যাভয়েড করতে পারো। আর অবশ্যই এই বছর তোমাদের সোনা মানে বা দামি জিনিসপত্র ঘরের উত্তর পশ্চিম কোণাতে রাখো। তোমরা তোমাদের যাবতীয়, যদি তোমাদের লকার অন্যদিকে থাকে তো সেটার মুখটাকে তোমরা কাগজপত্র সোনা দানা যেখানে রাখবে সেই জায়গাটা তোমরা উত্তর পশ্চিম দিকটা করে নাও। কুম্ভ রাশির জন্য একদম এই জায়গাটাতেই তোমাদের এই বছরটা লাকি। সোনা রাখো, সেটা তোমাদের বাড়বে। টাকা পয়সা রাখো, তোমরা বাড়বে। জমি জায়গার কাগজপত্র রাখো, সেখান থেকেও তোমাদের কিন্তু সম্পত্তি বাড়বে। তো এটা যদি তোমরা উত্তর পশ্চিম দিক করে রাখতে পারো, প্রচণ্ড ভালো হবে। আয়ের বিভিন্ন রাস্তা তোমাদের জন্য তৈরি হবে। বাড়িতে অবশ্যই মানি প্ল্যান্ট একটা গাছ লাগাও বন্ধুরা, তোমাদের জীবনে উন্নতি হবেই হবে। তুলসী গাছ অবশ্যই যেন বাড়িতে থাকে, এর ফলে ধনবৃদ্ধি হবে, শ্রীবৃদ্ধি হবে। বন্ধুরা আমি সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা তোমাদেরকে 2024-এর কী উপায় করলে পরে তোমাদের জন্য বিশেষ সফলতা আসবে, সমস্ত দিক থেকে তোমরা সুখ শান্তি পাবে, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণ লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।